আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 5 এর লেসন 1 নিয়ে উপস্থিত হয়েছি। আজকে মূলত ইংরেজি প্রথম পত্র বইয়ের ফার্স্ট পেপারের ইউনিট 5 এর লেসন 1 এটা নিয়ে আলোচনা করব। লেসন 1 এ যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে লেসন 1 এর বিষয়ের যে মূল টপিকসটা সেটা হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। কি? দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, প্রমত্ত নদীর করাল গ্রাস। কি? প্রমত্ত নদীর করাল গ্রাস অথবা শক্তিশালী নদীর করাল গ্রাস। এই প্যাসেজটাকে আমরা ভেঙে ভেঙে অনুবাদ করব। তবে ভেঙে ভেঙে অনুবাদ করার আগে আমাদের যে বিষয়টা সবচাইতে গুরুত্ব দিতে হবে, যে অনুবাদ করার পারদর্শিতা মূলত নির্ভর করে বেশি বেশি অনুবাদের উপরে বা অনুবাদ প্র্যাকটিসের উপরে। তবে আমরা একটা প্যাসেজের অনুবাদ যদি আমরা করতে যাই তাহলে অবশ্যই সেই প্যাসেজের যেগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড, মূল যেসব ওয়ার্ড রয়েছে বা শব্দ রয়েছে সেই শব্দগুলো অবশ্যই আমাদের আগে জেনে নিতে হবে। দেখো, হাইলাইটার্স দিয়ে এই লেসনের যে শব্দগুলো আছে, মূল শব্দগুলো, গুরুত্বপূর্ণ শব্দগুলো, সেগুলো কিন্তু দাগানো আছে। আমরা সবার আগে এই শব্দগুলো জানিয়ে নিব এবং শব্দগুলো আলোচনা করব। এই শব্দগুলো আলোচনা করার পর আমরা ধীরে ধীরে মূল প্যাসেজটা সুন্দর করে ভেঙে ভেঙে পড়ব, যেন আমরা সুন্দরভাবে ক্লিয়ারলি ভাবে বুঝতে পারি। লক্ষ্য করো, প্রথম যে ওয়ার্ডটা এখানে দেওয়া আছে স্লাম। স্লাম মানে হচ্ছে বস্তি। স্লাম মানে হচ্ছে কি? মূলত বস্তি এলাকা বা বস্তি। এর পরের ওয়ার্ডটা লক্ষ্য করো, প্রোটেকশন। প্রোটেকশন মানে হচ্ছে রক্ষা। প্রোটেকশন মানে কি? রক্ষা। ইমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ। ইমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে কি? বাঁধ। ইমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ। তাহলে প্রথম কিওয়ার্ডটা লক্ষ্য করো, স্লাম। স্লাম মানে কি? বস্তি। আমরা বিভিন্ন শহরে ছোটখাটো বস্তি দেখতে পাই, এই ধরনের বস্তিগুলোকে স্লাম বলা হয়। প্রোটেকশন শব্দের অর্থ হচ্ছে রক্ষা, আর ইমব্যাঙ্কমেন্ট শব্দের অর্থ হচ্ছে বাঁধ। এরপরে লক্ষ্য করো, হুইসপারিং। কি? হুইসপারিং মানে ফিসফিসানি, আস্তে আস্তে কথা বলা। কথা বলার ক্ষেত্রে কি? আস্তে আস্তে কথা বলা বা ফিস ফিস করে কথা বলা, এই শব্দটা হচ্ছে হুইসপারিং। হুইসপারিং মানে ফিসফিসানি বা ফিস ফিস করে কথা বলা, বা বাতাসের ক্ষেত্রে বাতাসের শোষ শব্দ, এইরকম ক্ষেত্রে আমরা কি হুইসপারিং ওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে হুইসপারিং মানে আমরা কি জানতে পারলাম? ফিসফিসানি বা বাতাসের শব্দ। এরপরে দেখো কি আছে, আনস্টেডি। মানে আনস্টেডি মানে হচ্ছে কি? টলমল করে দেওয়া। আনস্টেডি শব্দের অর্থ হচ্ছে কি? টলমল করে দেওয়া। ঠিক আছে? আনস্টেডি শব্দের অর্থ হচ্ছে টলমল করে দেওয়া। যখন বাতাস হয়, বাতাসে তখন আগুনের অগ্নিশিখা যখন টলমল করে বা নাচানাচি করে, এটাকে আমরা আনস্টেডি বলতে পারবো। ঠিক আছে? তো আনস্টেডি মানে আমরা জানতে পারলাম হচ্ছে কি? টলমল করে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, পরের ওয়ার্ডটা দেখো, ফ্লেম মানে অগ্নিশিখা। ফ্লেম শব্দের অর্থ হচ্ছে কি? অগ্নিশিখা। ফ্লেম শব্দের অর্থ অগ্নিশিখা। রিমাইন্ড মানে মনে করে দেওয়া। রিমাইন্ড শব্দের অর্থ হচ্ছে মনে করে দেওয়া। টারমোইল, পরের শব্দটা কি? টারমোইল মানে দুঃখ কষ্ট। টারমোইল শব্দের অর্থ হচ্ছে কি? দুঃখ কষ্ট। টারমোইল শব্দের অর্থ কি? দুঃখ কষ্ট। তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, প্যাসেজটা পড়ার আগে সুন্দর করে শব্দের অর্থগুলো আমরা জেনে নিব। কারণ শব্দগুলো যদি আমরা সুন্দর করে বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা প্যাসেজটা খুব ইজিলি ভাবে আমরা পড়তে পারবো। আর লক্ষ্য করো, এই শব্দগুলো আর একবার আলোচনা করতেছি। তোমার হচ্ছে লক্ষ্য করো, আনস্টেডি। কি বললাম? আনস্টেডি মানে হচ্ছে টলমল করে দেওয়া। এরপরে কি? ফ্লেম মানে অগ্নিশিখা। রিমাইন্ড মানে মনে করা। টার্মোইল মানে হচ্ছে কি? দুঃখ কষ্ট। কোনো কোনো ক্ষেত্রে বিশৃঙ্খলা, বিভিন্ন অর্থে এটা ব্যবহৃত হয়। এরপরে লক্ষ্য করো, অ্যারাবল ল্যান্ড। কি বললাম? অ্যারাবল ল্যান্ড। অ্যারাবল ল্যান্ড শব্দের অর্থ হচ্ছে চাষযোগ্য জমি। যেসব জমিগুলো আমরা চাষাবাদ করতে পারি সেই জমিগুলোকে সাধারণত অ্যারাবল ল্যান্ড বলা হয়। ক্যাটেল মানে আমরা আগে থেকে জানি, ক্যাটেল মানে কি? গবাদি পশু। গবাদি পশু বলতে গরু, ছাগল, এগুলোকেই মূলত বোঝানো হয়। এরপরের ওয়ার্ডটা লক্ষ্য করে, ইরোজান। কি বললাম? ইরোজান। ইরোজান মানে হচ্ছে ভাঙ্গন। ইরোজান শব্দের অর্থ কি? ভাঙ্গন। ঠিক আছে? এরপরে দেখো, গ্র্যাজুয়ালি। গ্র্যাজুয়ালি শব্দের অর্থ ক্রমান্বয়ে। গ্র্যাজুয়ালি শব্দের অর্থ ক্রমান্বয়ে। কনজিউমড। কি? কনজিউমড। কনজিউম শব্দের অর্থ হচ্ছে গ্রাস করা। কনজিউম মানে হচ্ছে গ্রাস করা। কনজিউম শব্দের অর্থ হচ্ছে গ্রাস করা। এরপর ক্লেইম। ক্লেইম মানে ছিনিয়ে নেওয়া। ক্লেইম মানে কি করা? ছিনিয়ে নেওয়া। ক্লেইম শব্দের অর্থ হচ্ছে ছিনিয়ে নেওয়া। এরপরে লক্ষ্য করো, শেল্টার। শেল্টার শব্দের অর্থ কি? আশ্রয়।
শেল্টার শব্দের অর্থ কি? আশ্রয়। তোমরা অবশ্যই শব্দগুলো সুন্দর করে বাসায় নোট করে নিবা আর কি। যখন প্যাসেজটা পড়বা তখন প্যাসেজের মূল শব্দগুলো একদম খাতায় লিখে লিখে মুখস্থ করে একদম নোট করে রাখবা। মনসুন মানে কি? মৌসুমি বায়ু বা বর্ষাকাল। মনসুন শব্দের অর্থ হচ্ছে কি? মৌসুমি বায়ু বা বর্ষাকাল। এরপরে লক্ষ্য করো ডেভোর। ডেভোর শব্দের অর্থ হচ্ছে গ্রাস করা। ডেভোর শব্দের অর্থ হচ্ছে কি? গ্রাস করা। তারপরে লক্ষ্য করো হাঙ্গার অ্যান্ড প্রভার্টি। কি? হাঙ্গার অ্যান্ড প্রভার্টি, ক্ষুধা এবং দারিদ্রতা। হাঙ্গার অ্যান্ড প্রভার্টি শব্দের অর্থ হচ্ছে কি? ক্ষুধা এবং দারিদ্রতা। ঠিক আছে, এরপরে লক্ষ্য করো শ্যাটার্ড। শ্যাটার্ড শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। শ্যাটার্ড শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। এরপরে ওয়ার্ডটা লক্ষ্য করো ড্রিম। ড্রিম মানে কি? স্বপ্ন। প্রত্যেকেরই কম বেশি স্বপ্ন থাকে, তাই না? তাহলে ড্রিম শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন। হ্যাপিনেস। কি? হ্যাপিনেস। হ্যাপিনেস শব্দের অর্থ হচ্ছে সুখ। হ্যাপিনেস শব্দের অর্থ সুখ। এরপরে লক্ষ্য করো ফেইথ। ফেইথ মানে হচ্ছে ভাগ্য। ফেইথ মানে হচ্ছে কি? ভাগ্য। ফেইথ শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। ওভারফ্লো। ওভারফ্লো মানে উপসিয়ে যাওয়া। উপসিয়ে যাওয়া বলতে বোঝাচ্ছে নদী যখন অনেক সময় দেখা যায় ভর্তি হয়ে একদম অতিরিক্ত পানি হয়ে যায়, তখন কি পানি যখন উপর দিয়ে উপসিয়ে যায় সেটাকে আমরা, সেই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? ওভারফ্লো বা উপসিয়ে দেওয়া। ইরোড মানে ভাঙ্গা। ইরোড মানে কি? ভাঙ্গা। এরপরে লক্ষ্য করো হার্শ রিয়েলিটি। কি? হার্শ রিয়েলিটি, কঠিন বাস্তবতা। হার্শ রিয়েলিটি শব্দের অর্থ হচ্ছে কঠিন বাস্তবতা। থ্রিয়েটেন মানে হচ্ছে হুমকি। থ্রিয়েটেন মানে শব্দের অর্থ হুমকি। থ্রিয়েটেন শব্দের অর্থ কি? হুমকি। এরপরে মাইটি রিভার, শক্তিশালী নদী বা প্রমত্ত নদী বলা হয়। মাইটি রিভার শব্দের অর্থ শক্তিশালী নদী বা প্রমত্ত নদী। এর পরের শব্দটা লক্ষ্য করো এস্টিমেট। এস্টিমেট মানে হচ্ছে অনুমান করা বা আনুমানিক হিসাব করা। এস্টিমেট মানে হচ্ছে অনুমান করা বা আনুমানিক হিসাব করা। এরপরে লক্ষ্য করো হোমলেস। কি? নেক্সট ওয়ার্ডটা হচ্ছে হোমলেস। হোমলেস শব্দের অর্থ গৃহহীন, অর্থাৎ হোমলেস মানে আমরা জানতে পারলাম গৃহহীন। এরপরে লক্ষ্য করো ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন। ক্লাইমেট চেঞ্জ শব্দের অর্থ কি? জলবায়ুর পরিবর্তন। এরপরে হচ্ছে প্রম্পট অ্যাকশন, জরুরি পদক্ষেপ। প্রম্পট অ্যাকশন মানে কি? জরুরি পদক্ষেপ। পরের ওয়ার্ডটা যেটা দেখো অ্যাডাপ্ট শব্দের অর্থ খাপ খাইয়ে নেওয়া। অ্যাডাপ্ট শব্দের অর্থ হচ্ছে কি? খাপ খাইয়ে নেওয়া। তাহলে আমরা সর্বপ্রথম দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, এই প্যাসেজটা পড়ার আগে আমরা মূল যেগুলো শব্দ আছে হাইলাইটার দিয়ে সেগুলো আমরা পড়ে নিলাম। এখন লক্ষ্য করো আমরা মেইন প্যাসেজ যেটা আছে এই প্যাসেজ নিয়ে মূলত আমরা এখন আলোচনা করব। শব্দের অর্থটা প্রাথমিকভাবে আমরা জানতে পারলাম, কোন শব্দের অর্থ কি সেটা আমরা জানতে পেরেছি। এখন মূল প্যাসেজ যেটা সেই প্যাসেজটা আলোচনা করব। মেহেরজান লিভস, মেহেরজান বাস করে। আমরা ভেঙে ভেঙে পড়বো অল্প অল্প করে। মেহেরজান লিভস, মেহেরজান বাস করে ইন ইসলাম। ইন ইসলাম মানে একটা বস্তিতে। অন দ্য সিরাজগঞ্জ টাউন, সিরাজগঞ্জ শহরে। প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট অর্থাৎ রক্ষাবাদের উপর। তাহলে প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট শব্দের অর্থ হচ্ছে রক্ষাবাদের উপর। মেহেরজান লিভস, মেহেরজান বাস করে ইন ইসলাম একটা বস্তিতে। অন দ্য সিরাজগঞ্জ টাউন, সিরাজগঞ্জ শহরে। প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট রক্ষাবাদের উপর। তাহলে আমরা ভেঙে ভেঙে পড়লাম। এখন এটার মূল যে প্যাসেজের মূল লাইনের যে অর্থটা, পুরা সেন্টেন্সের অর্থ হচ্ছে মেহেরজান সিরাজগঞ্জ শহরে রক্ষাবাদের উপর একটি বস্তিতে কি করে? বাস করে। এখন লক্ষ্য করো দ্য নেক্সট সেন্টেন্স, পরের বাক্যটার দিকে লক্ষ্য করো। দ্য হুইসপারিং ওয়াইন্ড, দ্য হুইসপারিং উইন্ড বাতাসের ফিসফিসানি শব্দ বা শোষ শব্দ। বাতাসের শোষ শব্দ ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদীর। তাহলে কোন নদীর? যমুনা নদীর। ফ্রম দ্য রিভার যমুনা নদীর। মেক্স দ্য ফায়ার আনস্টেডি অর্থাৎ আগুনকে টলমল করে দেয়। আগুনকে কি করে দেয়? টলমল করে দেয়। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি অর্থাৎ যমুনা নদীর শোষ বাতাসে আগুন কেঁপে ওঠে বা আগুনটাকে টলমল করে দেয়। যমুনা নদীর কি? যমুনা নদীর শোষ বাতাসে আগুন কেঁপে ওঠে বা আগুনটাকে টলমল করে দেওয়া হয়। দ্য ড্যান্সিং ফ্লেম, ড্যান্সিং মানে নাচানাচি। এখানে আগুনের শিখার যে নাচানাচি বা নড়াচড়া সেটাকে বলা হয়েছে দ্য ড্যান্সিং ফ্লেম রিমাইন্ড, অগ্নিশিখার নাচানাচি, অগ্নিশিখার আস্ফালন বা নাচানাচি। রিমাইন্ড মেহেরজান, মেহেরজানকে মনে করে দেয়, স্মরণ করে দেয় অব দ্য টার্মোইল ইন হার লাইফ, তার জীবনের দুঃখে কষ্টের কথা।
দ্য ড্যান্সিং ফ্লেম, আগুনের আস্ফালন, রিমাইন্ড মেহেরজান, মেহেরজানকে স্মরণ করে দেয়, মনে করে দেয়, অব দ্য টার্মোইল ইন হার লাইফ, তার জীবনের কষ্টের কথা, তার জীবনের কি দুঃখ কষ্টের কথা। দ্যাট ইজ, অগ্নিশিখার আস্ফালন বা অগ্নিশিখার নাচানাচি মেহেরজানকে তার জীবনের দুঃখে কষ্টের কথা মনে করে দেয়। আচ্ছা, নেক্সট লাইন লক্ষ্য করো। নট লং এগো, খুব একটা আগে নয়। নট লং এগো, বেশি দিন আগের কথা নয়। মেহেরজান হ্যাড, মেহেরজানের ছিল এভরিথিং, অর্থাৎ মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। নট লং এগো, বেশি দিন আগের কথা নয়। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল। এ ফ্যামিলি, একটা পরিবার, তার একটা পরিবার ছিল। অ্যারাবল ল্যান্ড, অ্যারাবল ল্যান্ড চাষযোগ্য জমি বা চাষাবাদ করার জন্য জমি। অ্যান্ড ক্যাটেল, গবাদি পশু। অ্যান্ড ক্যাটেল মানে কি? গবাদি পশু। অর্থাৎ এই সেন্টেন্সের পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সব কিছু ছিল, যেমন পরিবার, চাষযোগ্য জমি এবং গবাদি পশু। আসো পরের সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি। দ্য ইরোজন অব দ্য যমুনা, অর্থাৎ নদীর, যমুনা নদীর ভাঙ্গন। দ্য ইরোজন অব দ্য যমুনা, যমুনা নদীর ভাঙ্গন। দ্য ইরোজন অব দ্য যমুনা, যমুনা নদীর ভাঙ্গন। গ্র্যাজুয়ালি কনজিউমড, ক্রমান্বয়ে বা ধীরে ধীরে গ্রাস করেছে। অল হার ল্যান্ড প্রপার্টি, তার সকল সহায় সম্পত্তি। অল হার ল্যান্ড প্রপার্টি, তার সকল সহায় সম্পত্তি। আরেকবার দেখো, দ্য ইরোজন অব দ্য যমুনা, যমুনা নদীর ভাঙ্গন। দ্য ইরোজন অব দ্য যমুনা, যমুনা নদীর ভাঙ্গন। গ্র্যাজুয়ালি কনজিউমড, ধীরে ধীরে বা আস্তে আস্তে গ্রাস করেছে। অল হার ল্যান্ড প্রপার্টি, তার সকল সম্পত্তি। এখন এই সেন্টেন্সের পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে যমুনার ভাঙ্গন বা যমুনা নদীর ভাঙ্গন তার সব সহায় সম্পত্তি ধীরে ধীরে গ্রাস করে ফেলে। ইট ফাইনালি ক্লেইমড, ইট ফাইনালি ক্লেইমড, এটি চূড়ান্তভাবে ছিনিয়ে নিয়ে যায়। ইট ফাইনালি ক্লেইমড, এটি চূড়ান্তভাবে ছিনিয়ে নিয়ে যায়। ইট ফাইনালি ক্লেইমড, এটি চূড়ান্তভাবে ছিনিয়ে নিয়ে যায়। হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়টুকু, অর্থাৎ যে সে যেখানে বাস করত, এই বাস করা জায়গার কথা বলছে, অর্থাৎ তার যেখানে সে থাকতো আর কি। ইট ফাইনালি ক্লেইমড, এটি চূড়ান্তভাবে ছিনিয়ে নিয়ে যায়। হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়টি। ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষাকালে, অর্থাৎ শেষ বর্ষাকালে তার একমাত্র যে আশ্রয়টুকু আছে সেটিও ছিনিয়ে নিয়ে যায়। অর্থাৎ এই সেন্টেন্সের পূর্ণাঙ্গ অর্থ যদি আমরা করতে চাই তাহলে কি বলতে পারবো? গত বর্ষায় চূড়ান্তভাবে এটি তার একমাত্র আশ্রয়টুকুও ছিনিয়ে নিয়ে যায়। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডেভোর, মানে কি গ্রাস করে ফেলে বা ডেভোর মানে গ্রাস করেছিল। মেহেরজানস হাউস, মেহেরজানের বাড়ি। ট্রিস মানে গাছপালা। ভেজিটেবলস গার্ডেন্স মানে শাকসবজির বাগান। অ্যান্ড দ্য ব্যাম্বো বাস, বাঁশের ঝাড়। তাহলে কি? ইট টুক দ্য রিভার অনলি এ ডে, এটি একদিনই ডেভোর মানে ছিনিয়ে নিয়েছিল বা গ্রাস করেছিল। মেহেরজানস ট্রিস, মেহেরজানের বাড়ি। হাউস, ট্রিস মানে গাছপালা। ভেজিটেবলস গার্ডেন, বাগান। অ্যান্ড দ্য ব্যাম্বো বাস মানে কি বাঁশের ঝাড়। অর্থাৎ এই সেন্টেন্সের পুরো অর্থ হচ্ছে মেহেরজানের বাড়ি, গাছপালা, শাকসবজির বাগান এবং বাঁশঝাড় গ্রাস করতে নদীটির কেবল একদিন সময় লেগেছে। এই নদীর কয়দিন সময় লেগেছিল? একদিন মাত্র সময় লেগেছিল। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, এক সময় তার বা একদা তার একটা সুখী পরিবার ছিল। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা বা এক সময় তার সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বিগত বছরগুলোতে। ওভার দ্য ইয়ার্স, গুরুত্বপূর্ণ একটা কথা। ওভার দ্য ইয়ার্স মানে হচ্ছে বিগত বছরগুলোতে। শি লস্ট হার হাজব্যান্ড, সে তার স্বামীকে হারিয়েছে। অ্যান্ড হার ফ্যামিলি, তার পরিবারকে। টু ডিজিজ, রোগের কারণে। দ্যাট ক্রুয়েল, যে হাঙ্গার অ্যান্ড প্রভার্টি, যেটির কারণে ক্ষুধা এবং দারিদ্রতা এনেছে। ব্রড টু হার ফ্যামিলি, তার পরিবারের জন্য, তার পরিবারের জন্য। তাহলে এই সেন্টেন্স পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে বিগত বছরগুলোতে নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা তার পরিবারের যেসব অসুখ এনেছিল তাতে তার স্বামী এবং তার পরিবারকে সে হারায়। লক্ষ্য করো, নাও এখন শি ইজ অনলি ওয়ান লেফট, একমাত্র সেই বেঁচে আছে। সে বলতে এখানে মেহেরজানকে বোঝানো হয়েছে। নাও এখন শি ইজ দ্য অনলি ওয়ান লেফট, একমাত্র মেহেরজানই বেঁচে আছে। টু লিভ মানে বেঁচে আছে। অন উইথ লস অ্যান্ড পেইন, অন উইথ লস অ্যান্ড পেইন মানে কি ক্ষতি এবং বেদনা নিয়ে। লস অ্যান্ড পেইন, দ্য লস অ্যান্ড দ্য পেইন মানে ক্ষতি এবং বেদনা। নাও এখন শি ইজ অনলি ওয়ান লেফট টু লিভ, এখন একমাত্র সেই বেঁচে আছে।
অন উইথ দ্য লস অ্যান্ড পেইন। একমাত্র লস অ্যান্ড পেইন মানে কি? হারানোর বেদনা, হারানো, লস অ্যান্ড পেইন শব্দের লস অ্যান্ড পেইন অর্থাৎ ক্ষতি এবং বেদনা নিয়ে। তাহলে নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড পেইন। এখন শুধু তিনিই ক্ষতি এবং বেদনা নিয়ে বেঁচে আছেন। পরের সেন্টেন্সটা লক্ষ্য করো। দ্য গ্রিডি যমুনা, প্রমত্ত নদী বা শক্তি লুভি নদী, হ্যাজ শ্যাটার্ড শব্দের শ্যাটার্ড মানে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড, লুভি যমুনা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। হার ড্রিমস মানে তার স্বপ্ন, তার স্বপ্ন সমূহ। হার ড্রিমস মানে তার স্বপ্ন সমূহ, অ্যান্ড হ্যাপিনেস তার সুখ। তাহলে কি এই সেন্টেন্সের অর্থটা কি? আবার আমরা আরেকবার পড়তেছি, দেখো। দ্য গ্রিডি যমুনা, লুভি যমুনা, হ্যাজ শ্যাটার্ড মানে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। হার ড্রিমস তার স্বপ্ন, অ্যান্ড হ্যাপিনেস এবং সুখ। লুভি যমুনা তার স্বপ্ন এবং সুখ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। লক্ষ্য করো পরের সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো। There are thousand other waiting to share the same fate like Meherjan. কি? There are others waiting to share the same fate like Jamuna. Meherjan. There are thousand others waiting to share the same fate like Jamuna. The same fate like Jamuna মানে মেহেরজান শব্দের অর্থ মেহেরজানের মতো একই ভাগ্য নিয়ে, অর্থাৎ মেহেরজানের মতো একই ভাগ্য বরণ করার মতো হাজার জন অপেক্ষা করছে আর কি। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সাম অফ হুজ, যার ভিতরে ব্যাঙ্কস ওভারফ্লোস অর্থাৎ নদীর পানি উপসিয়ে যায় বা বর্ষার সৃষ্টি করে। অর ইরোড মানে নদী ভেঙে যায়। ডিউরিং মনসুন, বর্ষাকালে। ডিউরিং মনসুন মানে কি? বর্ষাকালে। তাহলে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ যেগুলোর কিছু, সাম অফ দোজ যেগুলোর কিছু কি হয়? ব্যাঙ্কস ওভারফ্লোস অর ইরোড ডিউরিং মনসুন। ইরোড ডিউরিং মনসুন মানে বর্ষাকালে ভেঙে যায় আর কি। তাহলে যেগুলোর কিছু সংখ্যক বর্ষাকালে বন্যার সৃষ্টি করে অথবা ভেঙে যায়। এরপরের সেন্টেন্সটা লক্ষ্য করো। ইরোশন ইজ আ হার্শ রিয়েলিটি। ইরোশন ইজ আ হার্শ রিয়েলিটি। ভাঙ্গন একটা কঠোর বাস্তবতা বা কঠিন বাস্তবতা। ভাঙ্গন হচ্ছে কি? ভাঙ্গন হচ্ছে একটা কঠোর বাস্তবতা। ফর দ্য পিপুল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, যারা নদীর তীরে বাস করে, অর্থাৎ নদীর তীরে নদীর পারে বসবাসরত মানুষের জন্য নদী ভাঙ্গন একটা কঠোর বাস্তবতা। কি? ইরোশন ইজ আ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, অর্থাৎ নদীর পারে বসবাসরত মানুষের জন্য নদী ভাঙ্গন একটা কঠোর বাস্তবতা। এখন লক্ষ্য করো নেক্সট সেন্টেন্স। ডিউরিং ইচ মনসুন, প্রত্যেক বর্ষাকালে মেনি মোর ভিলেজার্স, অনেক গ্রামবাসীরা আর থ্রিয়েটেন্ড, হুমকির শিকার হচ্ছে, বাই দ্য মাইটি রিভার্স, শক্তিশালী নদীর দ্বারা বা প্রমত্ত নদীর দ্বারা, লাইক যমুনা, যেমন যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। যমুনা, পদ্মা এবং মেঘনা এগুলো বাংলাদেশে একদম মানে বড় বড় নদী, এইরকম নদীর মতো আর কি। তাহলে কি? ডিউরিং দ্য ইস মনসুন প্রত্যেক বর্ষাকালে মেনি মোর ভিলেজার্স, অনেক গ্রামবাসীরা আর থ্রিয়েটেন্ড, হুমকির শিকার হচ্ছে, বাই দ্য মাইটি রিভার্স লাইক যমুনা। বাই দ্য মাইটি রিভার্স লাইক যমুনা। অর্থাৎ এই সেন্টেন্সের পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে প্রতি বর্ষা মৌসুমে শক্তিশালী নদী বা প্রমত্ত নদী যেমন যমুনা, পদ্মা এবং মেঘনা দ্বারা আরো অনেক গ্রাম হুমকির সম্মুখীন হয়। আচ্ছা, পরের সেন্টেন্সটা লক্ষ্য করো। ইট ইজ এস্টিমেটেড, এটি অনুমান করা হয়। ইট ইজ এস্টিমেটেড শব্দ এইটুকের অর্থ হচ্ছে ইট ইজ এস্টিমেটেড, এটি অনুমান করা হয়, দ্যাট যে রিভার ইরোশন নদী ভাঙ্গনের ফলে মেক্স অ্যাটলিস্ট 1 লাখ পিপুল হোমলেস, কমপক্ষে 1 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে এভরি ইয়ার, প্রতি বছর, ইন বাংলাদেশের। তাহলে কি? ইট ইজ এস্টিমেটেড, এটি অনুমান করা হয় যে, ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটি অনুমান করা হয় যে রিভার এরোশন নদী ভাঙ্গন মেক্স অ্যাটলিস্ট 1 লাখ পিপল হোমলেস,
কমপক্ষে 1 লক্ষ লোক গৃহহীন হয়ে পড়ে এভরি ইয়ার, মানে প্রতি বছর ইন বাংলাদেশের। পূর্ণাঙ্গ অর্থ যদি আমরা করি, অনুমান করা হয় যে বাংলাদেশে নদী ভাঙ্গন প্রতি বছর কমপক্ষে 1 লক্ষ মানুষ গৃহহারা হয়ে পড়েন। ইনফ্যাক্ট মূলত রিভার ইরোজান নদী ভাঙ্গন ইনফ্যাক্ট মূলত রিভার ইরোজান ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জারাস কজড বাই ক্লাইমেট চেঞ্জ। মূলত জলবায়ুর পরিবর্তনের কারণে সৃষ্ট প্রধান সংকটগুলোর মধ্যে একটা হচ্ছে নদী ভাঙ্গন। ইনফ্যাক্ট মূলত রিভার ইরোজান নদী ভাঙ্গন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জারাস কজড বাই ক্লাইমেট চেঞ্জ। মূলত জলবায়ুর পরিবর্তনের কারণে সৃষ্ট প্রধান সংকটগুলো বা সমস্যাগুলোর মধ্যে নদী ভাঙ্গন হচ্ছে অন্যতম। ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশন, যদি আমরা জরুরি পদক্ষেপ গ্রহণ না করি, টু অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানোর জন্য, টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের সাথে। তার মানে কি, ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশন, যদি আমরা জরুরি পদক্ষেপ গ্রহণ না করি, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তনের খাপ খাওয়ানোর সঙ্গে, তাহলে দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান ইন আওয়ার টাউনস অ্যান্ড দ্য ভিলেজার্স এভরি ইয়ার। যদি আমরা জলবায়ুর পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য কোনো দ্রুত ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে প্রতি বছর গ্রামে এবং শহরে হাজারো মেহেরজানের সৃষ্টি হবে। তাহলে কি, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস, হাজারো মেহেরজানের সৃষ্টি হবে, ইন আওয়ার টাউনস আমাদের শহর, অ্যান্ড দ্য ভিলেজ এভরি ইয়ার প্রতি বছর। তাহলে এই সেন্টেন্সের পূর্ণাঙ্গ অর্থটা হচ্ছে কি, যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য কোনো দ্রুত পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে প্রতি বছর গ্রামে এবং শহরে হাজারো মেহেরজানের সৃষ্টি হবে। ধন্যবাদ সকলকে। আশা করি তোমরা এই প্যাসেজটি বুঝতে পেরেছো। এই প্যাসেজটা সুন্দর করে যেভাবে পড়ে দিলাম, বাসায় এভাবে ভেঙ্গে ভেঙ্গে তোমরা বাড়িতে চেষ্টা করবে, ইনশাল্লাহ এই প্যাসেজটা তোমরা বুঝতে পারবে। আল্লাহ হাফেজ।